আজ আমি টুকরা কাপড় দিয়ে ৩ বছরের একটি বাচ্চার জামা তৈরি করব। তো এখানে নিচের পাটটা আমি কেটে আলাদা করে নিলাম। এখন বডির পাটটা কেটে নেব। তো বডির পার্টের মধ্যে কাপড় শর্ট পড়েছে, তাই আমি এখানে জোড়া দিয়ে নিয়েছি। এখানে গলার মাপ নিব লম্বা ৪ ইঞ্চি আর চওড়া ২ ইঞ্চি। আর পিছনের গলার লম্বা নিব ২ ইঞ্চি। তো এখানে ফুট নিলাম আমি ৫ ইঞ্চি আর আরমোলের এখানে নিলাম ৫ ইঞ্চি। তো এখানে আমি এটা গোল করে কেটে নিব। দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি। প্রথমে পিছনের গলা কেটে নেব, তারপর পিছনের পাটটা আলাদা করে রেখে সামনের পাটটা একটু বড় করে কেটে নেব। এখন এই পাটটা আমার কাটা শেষ। তো এই নিচের দিকে আমি 1/2 ইঞ্চি ডাউন করে একটু কেটে নেব। তো পিছনে আমি হুক দিব, তাই গলার এখানে 3 ইঞ্চি পরিমাণ আমি কেটে নিলাম। এখন আমি গলার পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর পেজটাকে ফলো করে দেবেন। আমার কাটা শেষ, এখন আমি সেলাই করব। তো এখানে আমি প্রথমে গলার পট্টিটাকে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি চিকন করে। দুটি পট্টি আমি সেলাই করে নিলাম। এখন সামনের বডির পার্টে আমি পট্টিটা জয়েন করে নিচ্ছি। তারপর আমি পিছনের পার্টের পট্টিটা জয়েন করে নেব। তো এখন আমি পিছনের পার্টের পট্টিটা জয়েন করে নেব। তো পিছনে তখন আমি 3 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছিলাম, তাই পট্টির মাঝেও আমি 3 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। এখন জয়েন করে দিচ্ছি। আর এখানে আমি পিছনে বোতামের জন্য একটি রাবার দিয়ে ঘর তৈরি করে নেব। তো যখন আমি গলার পট্টিটা লাগাবো তখনই এটাকে সেলাই করে নিতে হবে। তো এটা আমি সেলাই করে নিলাম। এখন বডির দুইটা সাইড পার্ট একসাথে করে ডাবল সেলাই করে নেব। দুটি সাইডই আমি সেলাই করে নিয়েছি, আপনারাও দুটি সাইড ডাবল সেলাই করে নেবেন। তারপর আমি এখানে গলার পট্টিটা ভিতরের সাইডে দিয়ে চিকন করে সেলাই করে নেব। এখন আমি হাতাটা কেটে নিচ্ছি। এটা কোনো মাপ দেইনি, কারণ এখানে আমি কুচি দেব। এটা আপনার ইচ্ছা মতো আপনি কেটে নিতে পারেন। এখানে নিচ দিয়ে আমি চিকন করে সেলাই করে নিচ্ছি। এভাবে দুটি পার্ট আমি সেলাই করে নেব, দুটি হাতাই আমি সেলাই করে নেব। নেওয়ার পর তারপর আমি এখানে বডির কাপড়ের সাথে 2-3টা কুচি দিয়ে জয়েন করে নিচ্ছি। এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নেব। তারপর আমি নিচের পার্টের কাপড়গুলো একসাথে করে জয়েন দিয়ে নেব আস্তে আস্তে। তারপর আমার সবগুলো কাপড় জয়েন দেওয়া হয়ে গেলে এখন আমি বডির কাপড়ের সাথে নিচের কাপড়টা জয়েন দিয়ে নেব। এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে বডি সেলাই করে নেব। তো প্রত্যেকটা জায়গায় আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন জামার নিচে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে নেব।